আজকে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেই বিষয়টি হলো আমাদের শিক্ষার্থীরা ক্লাসে জড়তাবিহীনভাবে বাংলা এবং ইংলিশ বলতে না পারার কারণ। এর জন্যে প্রধান কারণ হলো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে তাদের মতো করে চিন্তা করার, অর্থাৎ চিন্তা করে সে কোনো জিনিস উপস্থাপন করবে সেই বিষয়ে সুযোগ খুব কমই দিই। সে হোক অভিভাবক, হোক শিক্ষক, সবাই মিলে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শুধু লেখার প্রেশারের উপরে রাখি, বলার প্রেশার দেই না বললেই চলে। প্রেশার বলবো না, তাকে বলতে দেওয়ার কোনো স্কোপ দেওয়া হয় না। আস্তে আস্তে সেই শৈশব থেকে শুরু করে বিভিন্ন ক্লাস পার হয়ে যখন সে নবম দশম শ্রেণীতে উন্নীত হয়, দেখা যায় অধিকাংশ শিক্ষার্থী সে তার নিজের মতো করে কোনো কিছু বলতে পারে না, খালি বলে মুখস্থ নেই। কারণ কি, তার চিন্তার জগৎটাকে ছোট করে দেওয়া হয়েছে। তাই বলবো, তাদেরকে চিন্তার জগৎটাকে বড় করতে দিন, বেশি করে পড়তে বলুন, বেশি করে বিভিন্ন ভালো ভালো উপস্থাপকের কন্টেন্ট শুনতে বলুন। তারপরে সে তার ভয়েসকে রেকর্ড করবে, শুনবে। অর্থাৎ পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে। ওয়ান ওয়ে বা গতানুগতিক পদ্ধতি নির্ভর পড়াশোনা করলে কিন্তু হবে না। আপনি যে ডিসিপ্লিনেই পড়াশোনা শেষ করেন না কেন, আপনাকে কথা বলতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে কথা বলতে হবে এবং উপস্থাপন করতে হবে। তোমার উপস্থাপন দক্ষতা যত বেশি সুন্দর হবে, তুমি আগামী দিন তত বেশি গ্রহণযোগ্যতা পাবে। আর সেটার মাধ্যম যদি ইংলিশ হয়, তাহলে তোমার সেই দক্ষতা ছড়িয়ে পড়বে সারা পৃথিবী জুড়ে। আর মাতৃভাষা বাংলা হলে বাংলা ভাষাভাষীদের কাছাকাছি তোমার উপস্থাপনার নৈপুণ্য, দক্ষতা সেগুলি চলে যাবে। তো আশা করি তুমি তোমার নৈপুণ্য দিয়ে তুমি জয় করবে। ধন্যবাদ।